সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতেই হচ্ছে ব্রিজ দুর্ঘটনা। ব্রিজ ভেঙে আবারও কিন্তু একেবারে গুরুতর আহত বেশ কয়েকজন। হঠাৎ করে ধারাবাহিকভাবে একের পর এক দুর্ঘটনা গোটা দেশ জুড়ে। গতকাল আমরা দেখেছি পুনেতে নির্মীয়মান সেতু ভেঙে পড়েছিল। আজ দেখা গেল মধ্যপ্রদেশেও ভেঙে পড়েছে সেতু। 6 জন শ্রমিক গুরুতর আহত হয়েছে, তার মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। 6 জন শ্রমিকের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তবে এই মুহূর্তে মধ্যপ্রদেশ থেকে কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি মানুষ দে। মানুষদা, ঠিক কি আপডেট রয়েছে, কি জানতে পারছো, কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো? হ্যাঁ দেখো অঙ্কিতা, ভারতবর্ষে কিন্তু একটার পর একটা বিপর্যয় লেগেই আছে। এই বিপর্যয়ের মধ্যে আমরা যদি ধরে নেই যে গুজরাটের যে বিমান দুর্ঘটনা, সেই বিমান দুর্ঘটনা গত পরশুদিন কেদারনাথে হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়ে, এবং সেই সঙ্গে আমাদের গতকালকে পুনেতেও একটা ব্রিজ ভেঙে পড়েছে। এবং ঠিক তেমনি গতকালকেই আবার এই যে মধ্যপ্রদেশের নির্মীয়মান একটি ব্রিজ ভেঙে পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই নির্মীয়মান ব্রিজ কিভাবে ভেঙে পড়লো, এই নিয়ে কিন্তু যারা বাস্তুকার বা প্রকৌশলী তারা ইতিমধ্যেই নিয়ে বিভিন্ন রকমের মতামত ইতিমধ্যেই দিতে শুরু করে দিয়েছেন। যদিও মধ্যপ্রদেশ সরকার এই বিষয়ে অবশ্যই তদন্তের জন্য আর্জি জানিয়েছেন এবং তদন্ত করবেন। এখন প্রশ্ন হচ্ছে এই যে নির্মীয়মান ব্রিজগুলি, নিশ্চয়ই এর মধ্যে কোনো কৌশলগত কোনো ত্রুটি ছিল, তার জন্য এই নির্মীয়মান ব্রিজটা ভেঙে পড়লো। এবং সেক্ষেত্রে আমরা যদি দেখি এই ছয় জন শ্রমিক, যেই শ্রমিকরা সেখানে কাজ করছিল, সেই শ্রমিকরা কিন্তু প্রচন্ড ভাবে আহত হয়েছেন। আমাদের কাছে যতটুকু খবর, এর মধ্যে 2 জন শ্রমিকের অবস্থা কিন্তু আশঙ্কাজনক। আমাদের রাজ্য যদি আমরা দেখি বা পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে দেখি, যখন শ্রমিকরা এই ধরনের কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সেখানে ঠিকাদারের একটা গাফিলতি থাকে। যদিও মধ্যপ্রদেশের যে ব্রিজটি ভেঙে পড়লো, সেক্ষেত্রে কি কারণে বৃষ্টি ভেঙে পড়লো সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ। মধ্যপ্রদেশে সেই তদন্ত করে নিশ্চয়ই এর কারণ, যে প্রকৃত কারণ কিন্তু বের করবে। কিন্তু আমরা যখন দেখি এই যে শ্রমিকরা যে আহত হলো, বেশিরভাগ ক্ষেত্রে সারা ভারতবর্ষ, আমাদের ত্রিপুরা সহ পশ্চিমবাংলা সহ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই নিরীহ শ্রমিকদের জন্য কিন্তু সেরকম কোনো ইন্স্যুরেন্স করা থাকে না। কিন্তু এখন মধ্যপ্রদেশ এই যে 6 জন শ্রমিক, সেই শ্রমিকের ক্ষেত্রে কি কি ছিল সেটা পরবর্তী সময় অবশ্যই জানা যাবে। তবে এই কথা একদম স্পষ্ট, নির্মাণের কাজে নিশ্চয়ই কোনো প্রকৌশলগত কোনো ত্রুটি ছিল। সেই ত্রুটির কারণে এত বড় একটি দুর্ঘটনা ওখানে সংঘটিত হলো, যেটা গতকালকে পুনেতে আমরা যদি দেখি, যদিও পুনেটা নির্মীয়মান ছিল না, পুনের যে বৃষ্টি, সেই বৃষ্টি ছিল আয়রন ব্রিজ, সেই বৃষ্টিও গতকালকে ভেঙে পড়ছে। এখন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু একটা না একটা দুর্ঘটনা লেগেই আছে। এর কারণ কি, এর কারণের পেছনে কোনো রহস্য আছে কিনা সেটাও কিন্তু তদন্ত সাপেক্ষ। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ তদন্ত করা হচ্ছে। তবে পুনের এবং মধ্যপ্রদেশের নির্মীয়মান সেতু ভেঙে পড়ায় কিন্তু তীব্র আতঙ্ক ছড়িয়েছে। পরপর 2025 সালে আমরা দেখতে পাচ্ছি একের পর এক দুর্ঘটনা। কখনো দেখা গেছে মহাকুম্ভে পদপৃষ্ঠের ঘটনা, কখনো দেখা গেছে পেহেলগামে পর্যটকদের নৃশংসভাবে হত্যা, কখনো দেখা গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা, আবার কখনো দেখা গেছে যে প্লেন ক্র্যাশ করে সেখানে দুর্ঘটনা। কেদারনাথে আমরা দেখলাম গতকালে দুর্ঘটনা, সেতু ভেঙে মৃত্যুর খবর, এবং আজ আবারও মধ্যপ্রদেশ থেকে এই ছবি উঠে আসছে। তবে কি সত্যি 2025 অভিশপ্ত, সেই বিষয়টা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে থাকছেই। কারণ একের পর এক দুর্ঘটনা, কখনো আগুন লেগে যাওয়া, কখনো ভূমিকম্প, কখনো প্রাকৃতিক দুর্যোগ, এই মধ্য দিয়ে কিন্তু এই বছরটা দেখা যাচ্ছে যে অতিক্রান্ত হচ্ছে। তবে আগামীতে যেন আরো এই ধরনের দুর্ঘটনা না ঘটে সে প্রার্থনাই করছে গোটা বিশ্ববাসী, গোটা দেশবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।